নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। বিয়ের আসরেই রক্তদান শিবিরের আয়োজন করে এলাকার মানুষদের সামাজিক বার্তা দিলেন মালদা জেলার চাঁচলের যুবক আব্দুল কালাম। 27 বছর বয়সী আব্দুল পেশায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। শুক্রবার ছিল তার বিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদার চাঁচলে 1 নম্বর ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতে বিষ্টপুর গ্রামের যুবক আব্দুল কালামের সঙ্গে বিয়ে হয় চাঁচলের খেলেনপুর এলাকার পাত্রী সবেরা খাতুনের। আব্দুল কালামের বাড়িতেই বিয়ের আসর বসেছিল, আর বিয়ে উপলক্ষে তার বাড়িতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 50 জন রক্তদাতা এদিনে রক্তদান শিবিরে রক্তদান করেন। এছাড়াও পাত্র রক্তদানে অংশ নেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবির পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছে রক্ত সন্ধান মহানন্দাপুর জিপি সংস্থার সদস্যরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল থানার আইসি পুণ্যেন্দু কুণ্ডু, ডাক্তার প্রদীপ কুমার মণ্ডল, চাঁচল ব্লাড ব্যাংকের মেডিকেল টেকনোলজিস্ট মোস্তাফিজুর রহমান, রক্ত সন্ধান মহানন্দপুর জিপি গ্রুপের সদস্য বেলাল আলী, বারে খান সহ বিশিষ্টজনেরা। পাত্র আব্দুল কালাম বলেন, আমার ইচ্ছা ছিল বিয়েতে রক্তদান শিবির করব, তাই আমাদের এলাকার একটু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে একটু রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। এদিন আমন্ত্রিত অনেকেই রক্তদানে অংশগ্রহণ করেছেন। স্বেচ্ছায় প্রায় 50 জন রক্ত দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখান থেকে একটাই বার্তা দিতে চাই, যেন যারা আগামীতে বিয়ে করবে বা অন্যান্য অনুষ্ঠান করলে একটি রক্তদান শিবির করলে রক্ত সংকটটা মেটাবে, অনেক সাধারণ মানুষের সুবিধা হবে। তিনি প্রশংসা করেছেন চাঁচলের এসডিও সৌভিক মুখার্জি। তিনি বলেন, চাঁচলের এক যুবক আব্দুল কালামের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ওখানে খুব ভালো একটা সামাজিক অনুষ্ঠান হয়েছে। বিয়ের আসরে রক্তদান শিবির খুব কম লক্ষ্য করা যায়, এটা প্রশংসনীয়। আমি চাই আব্দুলের মতন এরকমভাবে সামাজিক কাজে যুবকেরা এগিয়ে আসুক। রক্তর খুব অভাব ছিল, অসুবিধা ছিল। মিটিং হলো 18 তারিখ 12 তারিখে। কোথায় মিটিং হয়েছিল? চাঁচল এইডি অফিসে। হ্যাঁ, তারপরে মানে মিটিং এ আলোচনা হচ্ছিল রক্তর খুব অসুবিধা হচ্ছে, ছোটাছুটি করছে। অসুবিধার জন্য আমি একটা মনে করলাম, মানে মনে জাগালাম যে একটা ক্যাম্প করবো আমার বিয়ে উপলক্ষে। আচ্ছা, আজকে তোমার বিয়ে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছো। কতজন রক্তদাতা এখানে রক্তদান করেছে? 50 প্লাস। এই যে এইভাবে বিয়ে উপলক্ষে রক্তদান শিবির কেন, কি মনে হলো যে এইভাবে রক্তদান শিবিরের আয়োজন করলা? লোকের থ্যালাসেমিয়ার অসুবিধা অনেক জনার ছিল, তার জন্যই আমি বিয়ে উপলক্ষে এটা করলাম। সবাইকে বলবো যে আমি এইরকমই ব্যবস্থা লোক মানে রক্তদান শিবির করো। বিয়ে উপলক্ষে সবাই যেন একটা করে রক্তদান শিবির করে, এটাই তুমি বার্তা দিতে আছো। কি নাম তোমার? আব্দুল কালাম। বাড়ি? আজকে আমার বিষ্টপুর মহানন্দপুর অঞ্চলের বিষ্টপুর গ্রামের আব্দুল কালামের বিয়ে উপলক্ষে রক্তের সন্ধান গ্রুপ মহানন্দপুর জিপি পক্ষ থেকে পর্যালোচনায় বেলালদার উদ্যোগে আমাদের বিষ্টপুরে আব্দুল কালামের বিয়ে উপলক্ষে রক্তের সন্ধান গ্রুপের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে আমি আজকে রক্তদান করলাম। আচ্ছা, কেমন লাগছে এই যে বিবাহ উপলক্ষে রক্তদান? কোথায় কি প্রথম দেখছেন না? এটা একবারে আমার জীবনের প্রথম দেখা, খুবই অভিনব উদ্যোগ, খুবই ভালো লাগছে। মালদা জেলাতে কি এরকম কেউ উদ্যোগ এরকম দেখা গেছে? মালদা জেলা তথা পশ্চিমবাংলার কোথাও হয়েছে কিনা জানি না, তবে আমাদের এরিয়াতে প্রথম হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব যে প্রত্যেকেই আর কি, যে এই বিবাহ অনুষ্ঠান হোক বা বাচ্চাদের জন্মের অনুষ্ঠানে হোক বা যেমন ধরেন কারো মানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার পূর্বে যেন রক্তের সন্ধান গ্রুপটা মানে রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে, যাতে করে আমাদের যে হসপিটাল নার্সিংহোমগুলোতে যে রক্তের যে ঘাটতি, অনেক অসুস্থ রুগীকে রক্তের জন্য এখানে ওখানে ছুটতে হয়, প্রয়োজনে মালদা প্রয়োজনে কলকাতা যেতে হয় রক্তের জন্য। এই যে ঘাটতি, এই ঘাটতিটা পূরণ হবে এই অভিনব উদ্যোগের মাধ্যম দিয়ে। আচ্ছা, আগামীতে যারা বিবাহ বা যারা কোনো অনুষ্ঠান করবে তাদের উপলক্ষে কি বার্তা দিবেন? তারাও যেন এইভাবে, আমি আগামীতে যারা বিবাহ করবেন
আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিব আর কি, যে আজকে যে আমাদের বিষ্ণুপুর থেকে যে এটার যে সূচনা হলো, এটা যেন আগামীতে মানে একবারে প্রতিনিয়ত চলে এবং এখান থেকে মানে শুরু এবং শেষটা যেন অনেক দূরে গিয়ে পৌঁছায়। আর আমি যারা নতুন বিয়ে করবে ওদের জন্য বার্তা দিব, যেন প্রত্যেকে যেন নিজের বিবাহ অনুষ্ঠানে যেন এভাবে রক্তের ক্যাম্প করে আর কি। কি নাম আপনার? আমার নাম নূর সালাম, বাড়ি? বাড়ি বিষ্ণুপুর। রক্তের সন্তান মহানন্দ জিপির পরিচালনায় আমাদের কালাম যে ভাই রয়েছে, এই ভাইয়ের বিবাহ উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছিলাম। সেই অর্গানাইজে মুখ্যধার হিসেবে বেলালদা ছিল, আমাদের অমলদা ছিল, আরও 7-8টা ছিল, সবাই মিলে এটা করলাম। অ্যাকচুয়ালি আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট বার্তা আছে যে বিয়ে বাড়িতে ঢোল বাজনা এটা ওটা যেটাতে ব্যয়বাহুল্য করছে আর যেটা প্রয়োজন নেই, বিনা প্রয়োজনে জিনিস করছে। তো আমরা জনসাধারণকে বার্তা দিতে চাইছি যে ওটার পরিবর্তে এটা একটা মহান কাজ আছে, যে বিয়েতে উপরওয়ালার কিন্তু রহমত হওয়াটা জরুরি আছে। আর যেটা আমরা করছি সেটাতে কতটা রহমত হচ্ছে উপরওয়ালাই জানে, কিন্তু এই একটা কাজ যে আমরা যদি আজকে 20 ইউনিট বা 25 ইউনিট বা 50 ইউনিট যাই ব্লাড ম্যানেজ করি না, 1 ইউনিট ইকুয়াল টু 3টা লাইফ সেভ করছি। এই যে সেভ, এটা একটা মহান কাজ। এই কাজে নিচের মানুষও খুশ, উপরওয়ালা খুশ, আত্মাও খুশ। আজকে কালাম যখন আমাদেরকে এই 12 তারিখ, তার আগেও অনেক দিন থেকেই বলছিল, যখন থেকে আমরা এই গ্রুপটাকে চালু করি 18তে, যখন রক্তের প্রচুর ক্রাইসিস, বাড়ি থেকে কেউ বের হতে পারে না, তখন আমরা হয়তো 2-4 জন মেম্বার মিলে, বেলালদা ছিল, আমরা ছিলাম, আরও কয়েকজন মিলে আমরা সেলফ ফাইন্যান্সে পুরোপুরি আমরা কিন্তু মানুষকে সার্ভিস দিয়েছি। এইভাবে অন্য কেউ যদি তার বিবাহিত রক্তদান করে তাহলে তো অনেক রক্ত সংকট কমবে। আমরা তো এটাই চাইছি, বার্তা দিতে চাইছি সোশ্যাল এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম দিয়ে হোক, জনসাধারণকে এই যে বিয়েতে একটা যে আনুষ্ঠানিকভাবে বার্তা দিতে চাইছি যে আজকে কালাম করলো, কালকে কালামের মতো আরও কেউ করুক। আজকে কালামের 50টা করছি, অন্য জায়গায় যদি 10টা হয়। আমাদেরকে ব্লাড ব্যাংক থেকে ক্লিয়ার বলা হয়েছে, আপনারা যদি এইভাবে কনসেপ্ট করুন, আপনাদের গাড়ি যদি ঢোকার মতো জায়গা থাকে তো 10টা ব্লাডের জন্য আমরা যাব, আমাদেরকে ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষ থেকে বলেছে। তো এই খুব সুন্দর হচ্ছে এইভাবে, মানে আমরা যদি ব্লাডটাকে আমরা ম্যানেজ করতে পারি, এই বিয়ে মারফত হোক বা অন্য কোনো মারফত, ছোট ছোট মারফত থেকেও যদি আমরা যদি ব্লাডকে ম্যানেজ করতে পারি, তাহলে রক্তের এই যে সংকট রয়েছে সেটা অনেকটা আমরা যোগান দিতে পারবো। আর এখানে যতটা আমরা পরিশ্রম করেছি তার থেকে প্রশাসনিকভাবে মহকুমা শাসক এবং আমাদের বিডিও সাহেব প্লাস অঞ্চলের যতগুলো মেম্বার ছিল তারা এখানে উপস্থিত ছিলেন এবং আরও নেতৃত্ববৃন্দগুলো উপস্থিত ছিলেন। এটা সবাই সাহায্য করেছে এই ক্যাম্পটাকে সাফল্য হওয়ার জন্য। আর এটা বিশেষ করে কেন করতে চাইছি, এটা ফার্স্ট টাইম হয়তো মালদাতে, আমার জানার মতো হয়তো মালদাতে ফার্স্ট টাইম হচ্ছে, যেন এটা লাস্ট টাইম আর না হয়, এটা রেয়ার মানে রেগুলার হতে থাকে, একটার পর একটা হতে থাকে, সেটা থেকে হয়তো রক্তের মানে সংকটটা কম হবে। কি নাম তোমার? আমার নাম পালে খান, আমি NKBS বাজার কমিটির কেসিয়ার রয়েছি। এই গ্রুপের কি দায়িত্বে এই রয়েছে? গ্রুপের একটা আমিও সক্রিয় মেম্বার হিসাবে কাজ করছি। আমরা তো, আমার বাড়ি অ্যাকচুয়াল হচ্ছে কবিলাট এবং বিষ্ণুপুর, ঠিক আছে। আমরা 2020-তে এই গ্রুপ তৈরি করি, মহানন্দ রক্তের সন্ধান গ্রুপ নামে। যখন একটা মহামারীর দিন, যখন মানে চারদিকে একটা বিশাল মানুষ ভয়ে বাড়ি থেকে বের হচ্ছিল না এবং করোনা ভাইরাসের সময়, সেই সময় থেকে আমাদের এই গ্রুপ তৈরি হয় এবং যতটা পারি আমরা মানুষের পাশে থাকি এবং যখনই রক্তের কোনো প্রয়োজন পড়ে আমাদের লাইভ ডোনার এবং আমরা বছরে 4খানা নর্মাল ক্যাম্প করি। এবং আমরা এই চিন্তাভাবনা করলাম 12 তারিখে SDO সাহেবের ওখানে মিটিং ছিল 12 নভেম্বর। ওইখানে একটা মানে SDO সাহেব বার্তা দিল যে রক্তের প্রচণ্ড সংকট রয়েছে, এই সংকট মেটাবার জন্য কীরকম কী ব্যবস্থা করা যায়। তাহলে তখনই আমরা ওইখানে একটা কথা দিয়েছিলাম SDO সাহেবকে যে আমরা একটা নতুন করে ব্যবস্থা নিচ্ছি যে আব্দুল কালামের বিবাহ উপলক্ষে একটা রক্তদান শিবির করছে এবং সহযোগিতায় রয়েছে মহানন্দপুর রক্তের সন্ধান গ্রুপ। এইভাবে এলাকায় দেখা যায়নি কোনোদিনও যে বিয়ে উপলক্ষে রক্তদান শিবির। এই যে বিয়ে উপলক্ষে আপনারা রক্তদান শিবিরে যোগ দিয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবং আগামীতে কি বার্তা দিবেন, যারা বিয়ে করবে তাদের উপলক্ষে কি বার্তা দিবেন? আমরা বার্তা দিব যে এরকম যে আব্দুল কালামের বিবাহ উপলক্ষে যখন ক্যাম্প হচ্ছে, আরো অন্যান্য জায়গায় যদি কারো কোনো বিয়ে বিবাহ হয় সেই বিবাহ উপলক্ষে ওনারাও যেন ক্যাম্প করে, সে 2টা 4টা 10টা যেটাই ডোনার হোক না কেন, এই ব্যবস্থাটা যেন নেয়। তাহলে এটা নিলে কি হবে যে অনেক রক্তের অভাব মিটবে। আজ কতজন রক্তদান করলো? আমরা এখানে 50+ বলেছি, যাই হোক ওনার কিছু কম হবে, কিন্তু আমরা চেষ্টা করছি যেন 50+ করতে পারি। নাম হচ্ছে বেলাল। এছাড়া আপনারা কি কি কর্মসূচি করে থাকেন?
আমি কর্মসূচি তো মানে যাই হোক সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছি এবং নির্বাচিত মেম্বার রয়েছি, এবং আমরা এই গ্রুপ কোনো রাজনৈতিকভাবে চলাই না, জাতিগত নির্বিশেষে এবং জাতি ধর্ম নির্বিশেষে। এই গ্রুপের কি দায়িত্বে রয়েছেন? আমি এই গ্রুপের একজন মানে কনভেনার হিসাবে রয়েছি। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।